তারপর তোমরা রিলেশন আছো কতদিন হতে পারে? মানে কি, তুমি আর আমি হবে, তোমরা হবে নাকি বলো? হ্যাঁ, তোমরাই হবে। আমি আমাদের সম্পর্কেও কথা বলতেছি না। আজব তো, কথার কোনো আগা মাথা নাই। বুঝবে কিভাবে? তুমি তো একজন অভিনেত্রী। এই তোমাকে চিন্তা আমার এখনো কোনো সক্ষমতা হয়নি। আশিক, আগে বলো কি হয়েছে, কার কাছে কি শুনছো? কারো কথায় আমাদের ভেতর যেন কোনো সমস্যা না হয়। আশিক, সাবধান। ছেলেটার নাম সম্ভবত রাব্বি। ওর সাথে কিসের সম্পর্ক তোমার? আশিক, উনি আমার বড় ভাই। কেমন বড় ভাই বলা যাবে কি? আমাদের কলেজের ভালো একজন মানুষ। তো ওনাকে নিয়ে সব কথাবার্তা বলছো? ওনার সাথে গত 2 দিন আগেও তুমি দেখা করেছো চাঁদপুর বড় স্টেশন এবং ঘুরেছো। সাথে ওনার ফেসবুক আইডিতে যা যা দেখলাম, অবাক আমি। দেখো, বোঝার চেষ্টা করো, উনি শুধুই আমার বড় ভাই, কলেজের সিনিয়র। আসলে আমার খারাপ লাগছিল, পরে উনি বললো চলো তোমার নিয়ে ঘুরতে যাই। যেতে চাইনি, তবুও নিয়ে গেছে। মাফ করে দাও, আর যাবো না কখনো। আরে শখের নারী, আমার মায়ের পরের বিশ্বাসে তো নোংরা একটা মানুষের উপর জন্মাবে আমি কল্পনা করতে পারিনি। দেখো, কাউকে কিচ্ছু না জেনে বলবা না, ওকে? রিফাতরে চিনো? রিফাতরে তোর বড় ভাইয়ের বাপ। হয় তোর ভাতাররা জিজ্ঞেস করছে তুই কি হসর, তারপর তোর ভাতার নিজেই বলছে তুই ওর সাথে রিলেশনে 4 মাস। তুই আমার কি বোঝানোর ভাবতরস? চালাকি আর করিস না প্লিজ। ভুল করে ফেলছে আশিক, মাফ করে দাও। আমি বাংলাদেশে আসছি তোকে উইশ করব, কারণ তোমার 2-4 দিন পর জন্মদিন। পুরোটা সারপ্রাইজের মতো থাকবে ভাবছিলাম, আর এত বড় সারপ্রাইজ। কৃতজ্ঞতা। আল্লাহ আপনাকে সুখে রাখুক। আপনার পাশে থাকার যোগ্যতা আমার ছিল না বলেই আপনি তাকে চয়েস করেছেন। আশা করি মনের মতো তাকে ব্যবহারও করতে পারবেন। আশিক, একটু শোনো তুমি। অনেক শুনেছি।